নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেব আপনার সাথে খারাপ করে তারা কেমন আছে, আপনার সাথে খারাপ করে তারা কেমন আছে, যে মানুষগুলি আপনার সাথে খারাপ করেছে তারা কেমন আছে। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুকে দেখলে ফলো করতে হবে। দেখে নেওয়া যাক। এস অফ কাপস। আমি দেখছি যে মানুষটি আপনার সাথে খারাপ করেছেন বা যারা আপনার সাথে খারাপ করেছেন তারা কিন্তু ইমোশনালি নতুন করে শুরু করতে চাইছেন, অর্থাৎ তাদের জীবনে এমন কিছু পরিস্থিতি হয়েছে যাতে আবেগগত দিক থেকে তারা একেবারে ভেঙে চুরে গিয়েছেন। ভেতর থেকে, বাইরে থেকে অনেকেই দেখাচ্ছেন না বা অনেকে দেখানোটা অনেক, আমি দেখছি এই মানুষটি প্রচন্ড চাপা স্বভাবের। তো এই মানুষটির ভেতরে কি চলছে সেটা বাইরের কাউকে বুঝতে দিতে একেবারেই চান না। তো এই মানুষটি কিন্তু দেখছি ইমোশনালি বা আবেগগত ভাবে এতটাই ভেঙে চুরমার হয়েছেন বা এতটাই কারোর থেকে বিশ্বাসঘাতকতা পেয়েছেন কাছের কোনো মানুষের থেকে, যে উনি নতুন করে শুরু করতে চাইছেন, নতুন করে জীবনে ঘুরে দাঁড়াতে চাইছেন। এরকম পরিস্থিতির সম্ভাবনা কিন্তু হয়েছে তার জীবনে। দ্য সানের কার্ড এসে আমি দেখছি এই মানুষটি কিন্তু নতুন একটা সম্পর্ক, নতুন একটা পরিস্থিতি বা নতুন কোনো একটা সুযোগ সুবিধা নিয়ে নতুন ভাবে শুরু করতে চাইছেন তার জীবন, এবং উনি মনে করছেন যে উনি প্রচন্ড পরিমাণে খুশি থাকবেন, সুখী থাকবেন নতুন সম্পর্কে, নতুন যে সুযোগটা তার কাছে এসছে সেই সুযোগের মাধ্যমে, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর কি, দ্য হাই প্রিস্টেসেস কার্ড ফার্স্ট এজ। কোথাও না কোথাও এই যে মানুষটি রয়েছে সেই মানুষটি কি করছেন, সেই মানুষটি প্রচন্ড পরিমাণে গোপনীয়তা, এটা আমি আগেও দেখেছি, এই মানুষটি প্রচন্ড পরিমাণে গোপনীয়তা বজায় রাখেন। ওনার জীবনে কি হচ্ছে সেটা দুঃখ কষ্ট হোক, ভালো জিনিস হোক, যাই হোক না কেন, সেই মানুষটি কিন্তু নিজের মধ্যে রাখতে পছন্দ করে, কাউকে কোনো কিছু জানাতে পছন্দ করে না, গোপনীয়তা রক্ষা করেন। এবং এই মানুষটি কিন্তু যথেষ্ট পরিমাণে জ্ঞান রয়েছে ও যে কোনো ব্যাপারে কিভাবে হ্যান্ডেল করতে হবে, কোনো সিচুয়েশনকে, একটা মানুষকে কিভাবে ম্যানিপুলেট করতে হবে বা কিভাবে একটা মানুষের চিন্তা ভাবনা অন্যদিকে সরিয়ে দেওয়া যায় বা ম্যানিপুলেট করতে হয়, সেই জিনিসটা কিন্তু এই মানুষটি খুব ভালো করে জানেন। ঠিক আছে। আর কি, দ্য ম্যাজিশিয়ানের কার্ড দিচ্ছি। এই মানুষটি কি করছেন, কখনো কখনো নিজে যে আগের যে সম্পর্ক বা যে সম্পর্ক থেকে ওনার খারাপ ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে বা কাছের যে মানুষটি ওনার সাথে খারাপ করেছে তার থেকে ডিস্টেন্স মেনটেন করতে চাইছেন সম্পূর্ণভাবে, এবং সম্পূর্ণভাবে সেই মানুষটির থেকে দূরত্ব বজায় রাখতে চাইছেন, এবং নতুনভাবে যে শুরুটা করতে চাইছেন, নতুনভাবে যে সম্পর্ক গড়ে তুলতে চাইছেন, সেখানে যাতে কোনো রকম সমস্যা না হয়, কোনো রকম প্রবলেম না হয়, সেরকম কিন্তু ভাবনা চিন্তা আমি দেখছি। আবারও ডেথের কার্ড এসছে। আমি দেখছি মানুষটির জীবনে আগে যেটা আমি দেখলাম যে মানুষটি নতুন ভাবে শুরু করতে চাইছে, ঘুরে দাঁড়াতে চাইছেন, কারণ তার জীবনে এমন কিছু হয়েছে যেটা তাকে আবেগগত দিক থেকে বা ইমোশনালি শেষ করে দিয়েছে, সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে। আশেপাশের মানুষ হয়তো জানেন না, হয়তো দেখছেন না, কারণ উনি বুঝতে দিতে চাইছেন না তার ভেতরে কি চলছে, সে কতটা দুঃখে রয়েছে, সেটা উনি কাউকে বুঝতে দিতে চান না এবং দেনও না, যেহেতু উনি চাপা চাপা স্বভাবের মানুষ। তো আমি দেখছি এতটাই খারাপ পরিস্থিতি যে নিজেকে সামলে রাখা বা নিজের ইমোশনকে, আবেগকে গুছিয়ে রাখা, কন্ট্রোলে রাখা, সেটা কিন্তু তার পক্ষে সম্ভব হচ্ছে না। কোথাও না কোথাও এই মানুষটার সময় লাগবে আবার আগের মতো একটু ভালো করে থাকতে। এই মানুষটি চাইছেন ভালো করে থাকতে, বাট কোথাও না কোথাও সেটা সম্ভব হচ্ছে না, কিন্তু সেই সম্ভাবনাটা কিন্তু তৈরি হতে সময় লাগবে আমি দেখছি। এবং খুব ভালো যে থাকবেন সেরকমও কিন্তু সম্ভাবনা কম। নতুন করে শুরু করতেই পারেন, উনি হয়তো ভাবছেন যে নতুন করে শুরু করলে জীবনে ভালো থাকবেন, কিন্তু ভালো থাকার সম্ভাবনা কম। আর এটা ওনার কর্মফল, কলিযুগের কর্মের ফল কলিযুগেই দিয়ে অনেক মানুষ পেয়ে যান, উনিও তাই পাচ্ছেন। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক দেখলে ফলো করতে হবে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।